হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে আমার হসপিটালে যাওয়ার কথা আছে, তাই জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। তো এখন বাজে সকাল 8টা, আর দেখলাম যে বাবা জিলিপি এনে দিয়েছে। আমি বেসিক্যালি মিষ্টি জিনিসটা অতটা পছন্দ করি না, কিন্তু ওই মানে একটা দুটো খাওয়া যেতেই পারে এইরকম, ঠিক আছে। তো জিলিপি খেয়ে নিলাম। তারপর তো আমি ব্যাগটা গুছিয়ে নিলাম আমার হসপিটালে যাওয়ার জন্য, যেগুলো লাগবে আর কি সেগুলো গুছিয়ে নিলাম। তারপর মা বললো যে হসপিটালে যাচ্ছিস তো না খেয়ে যাস না। আমি বললাম যে তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু মা তো না খাইয়ে তো কোথাও পাঠাবেই না, তাই জন্য অল্প করে একটু ভাত খেয়ে নিলাম। আর এই যে আমি রেডি হয়েও গিয়েছি হসপিটালে যাওয়ার জন্য। আর এখন বাজে 10টা, তো আমি 10টার মধ্যে চলে গেলে টোকেনটা পেয়ে যাব মোটামুটি। তো তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। তো এই যে আমি আমার সাইকেল নিয়ে রেডি হয়ে গিয়েছি এখন যাওয়ার জন্য। তো এই যে আমি সাইকেল নিয়ে চলে এসেছি হসপিটালে, সাইকেলটা রেখে দিলাম হসপিটালে। তো এখন হসপিটালের ভেতরে ঢুকছি টোকেনটা নেওয়ার জন্য। টোকেন বলতে আগে তো এন্ট্রি করাতে হয়, তারপর তো টোকেন নেব। তো এন্ট্রি করাতে যাচ্ছি, বাট গিয়ে তো আর এক কথা শুনি, আজ আমি যেই ডাক্তারকে দেখাই সেই ডাক্তার আসেনি। তো না দেখি তারপর সানিদের বাড়িতে চলে এসেছিলাম, কারণ ওদের বাড়িতে আমার একটা ছাতা ছিল সেটা আনতে। আর গিয়ে দেখি স্যারও এদিকে চলে এসছেন, মানে হাফ কাজ করে এখন ও টিফিন খেতে এসেছে। তো ওর সাথেও দেখা হয়ে গেল। আর এসে দেখি ও তো ওর মালগুলো গুছিয়ে রাখছিল, যেগুলো আগে আগে দেবে যাই হোক আর কি। তো তারপর তো ওর কাজ করছিল, আর ওর সামনে যখনই আমি ফোনটা ধরি তখন ও জানি না কেন চুলটা ঠিক করে, এটা আমি দেখেছি বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রেই। তারপর তো ও খাওয়া দাওয়া করে নিয়ে ও এখন বেরিয়ে যাচ্ছে, আর আমিও চলে যাব আমার বাড়িতে। তো বাড়ি এসে আমি তো স্নান টান করে নিলাম। আজকে হসপিটালে যাওয়াটাই বেকার হলো, রোদের মধ্যে বেকার বেকার গেলাম। তো এসে আমি এখন তো দুপুরবেলা একটুখানি পাঁপড় ভাজছিলাম, যেহেতু আজকে একটু পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করছিল। ডাল করেছিল মা, যেহেতু ডালের সাথে পাঁপড় ভাজা খেতে দারুণ লাগে। আর এই যে আমার পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন লঙ্কা দিয়ে মানে ঝাল ঝাল লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখছি, দারুণ লাগে খেতে। আর সাথে ছিল সবজি ডাল, সব সবজি দিয়ে ডাল ছিল, আর ছিল আলু ভাজা আর পাঁপড় ভাজা, আর ছিল ওই লঙ্কা দিয়ে আলু সিদ্ধ। মানে খাওয়াটা পুরো জমে গেল। তো আমি খেতে খেতে তো এদিকে গোপাল ভাঁড় দেখছিলাম। মানে আমার অভ্যেস, মানে গোপাল ভাঁড় না দেখলে কিংবা কোনো কার্টুন না চললে মানে খাওয়াটা ঠিক হয় না, এরকম আমার মতো হয়তো অনেকেই আছে। খেয়ে দিয়ে এসে আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো ঘুম থেকে উঠে আমি এখন একটু চা বিস্কুট খাচ্ছি, আর বিস্কুটটা খেতে খেতে মুখ থেকে পড়ে যাচ্ছিল। যাই হোক, তারপর তো আমি অনেক দিন পর আজকে মিষ্টির সাথে ভিডিও কলে কথা বলছিলাম। তো ও তো কত বড় হয়ে গেছে, আর এরকম ফোন দেখে এরকম ঝাঁপায়। মানে দিদি আজকে গল্প করছিল যে যা হাতের সামনে পায় সেটা নিয়েই ছিঁড়ে দেয়। তারপর তো নাকি এখন নাকি ভীষণ দুষ্টু হয়ে গেছে। দিদির সাথে আজকে অনেক দিন পর জমিয়ে বিকেলবেলা গল্প করছিলাম, হ্যাঁ ভিডিও কলে যদিও বা। তো মিষ্টির সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। আর দেখো ওর দিদি চুল ধরে কীরমভাবে টানছে, আর এরকম ফোনের দিকে হাঁ করে তাকিয়েছিল। ফার্স্টে তো ফোনটা ধরতে চাইছিল, বাট ধরতে পারছিল না, ভেবেছিল আমি হয়তো সামনে, বাট ও তো ধরতে পারছিল না। আর পেছনে দেখো দিদির কোলে বসে আছে, পেছনে গুলটিটা রয়েছে, ওই গুলটিটা নেবে। তারপর দিদি ওকে ওই গুলটিটা নামিয়ে দিল, ওইটাকে নিয়ে এখন খেলা করছে। আর গুলটিটাকে নিয়ে কীরকম করছে দেখো, তাই দিদি বলছে যে ওকে দেখলেই আমার ভয় লাগে। তারপর দেখো দিদি ওকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, আর ওরকম একা একাই ওর নাচছে, এত দুষ্টু হয়ে গেছে। তারপর তো দিদির সাথে কথা বলে আমি মাকে একটুখানি হেল্প করতে গেলাম রাত্রেবেলা রুটি করার জন্য। আমি রুটিগুলো বেলে দিচ্ছিলাম। তারপর তো আজকে রাত্রেবেলা ডিনারে হয়েছিল রুটি আর আলুর দম। তারপর ফোনটা সামনে রেখে আমি দেখছিলাম যে চশমা পরে ভাল লাগে নাকি চশমা ছাড়া ভাল লাগে। আমার তো চশমা পরতে একদমই ভালো লাগে না, জাস্ট চোখে পাওয়ার রয়েছে বলে তাই জন্য পরতে হয়, কিছু করার নেই। তো এই মিনি ভ্লগটা তো আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার অন্য কোনো ভ্লগে দেখা হচ্ছে, চলো টাটা।